আমার এই 206টা পরিবার এখন রাস্তায় দীর্ঘদিন ধরে লড়াই করতেছি, কিন্তু আমরা চাকরি ফেরত পাচ্ছি। আমার নাম হচ্ছে নুরুন নাহার। আমি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ 11 বছর ধরে চাকরি করি। আমাদের সেই কোভিডে 14 মাসের বেতন দেন নাই। 14 মাসের বেতন দেন নাই, যে কোভিড সনদপত্র দিয়েছে, কিন্তু আমাদেরকে কোভিডের বেতনটা দেন নাই। বলছে যে ঠিকাদারি আসবে আমাদের চাকরি যাবে না। সেখানে আমার 206 জন ভাই বোনের চাকরি চলে গেছে। আমার এই 206টা পরিবার এখন রাস্তায় দীর্ঘদিন ধরে লড়াই করতেছি, কিন্তু আমরা চাকরি ফেরত পাচ্ছি। ওনার কাছে গেছিলাম, আমাদের মাহবুবুর রহমান ইসমাইল সাহেব, আমাদের যে শ্রমের অ্যাডভোকেট, উনি গেছিল আমাদেরকে নিয়ে। যাওয়ার পরে বলছে যে দেখেন, 25-এ যে নীতিমালা হয়েছে, এই নীতিমালায় আমার হাতে কিছু নাই। এখন তো যারা 2 মাস ঢুকছে এদেরকে আমি বিদায় করতে পারবো না। তখন উনি বলছে যারা নাকি কোভিডের যোদ্ধা, সরকার তাকে সরকারিকরণ করার কথা বলছিল, আর সেই কোভিড যোদ্ধাদেরকে বিদায় দিয়ে এই ঠিকাদার সকালে ডিউটি করলো আর বিকেলে ঠিকাদার এসে তাদের চাকরি বাতিল করে দিল। এই ঠিকাদার লোক নিয়োগ দিল, আর আপনিও সেটা অ্যাকসেপ্ট করলেন। বিগত দিনে যে ঠিকাদাররা ছিল তারা 300 টাকার একটা স্ট্যাম্পে সই নিত, যে 300 টাকার একটা স্ট্যাম্পে চুক্তি থাকতো, যেই কাজ পাক আমাদের চাকরি যাবে না। সেখানে আপনি কোনো কিছু তোয়াক্কা না করে, শ্রম আইন অমান্য করে আপনি কিভাবে এদেরকে যোগদান দিলেন? তা আমি বলতে চাই, আজ মে দিবস উপলক্ষে আমার সারা বাংলাদেশে যে সকল ভাই বোন চাকরিচ্যুত আছে তাদের অনতিবিলম্বে চাকরিতে যোগদানের ব্যবস্থা করা হোক। আমাদের ইতিমধ্যে শুনছেন বক্ষব্যাধি হসপিটালে আমার যে সকল ভাই বোনেরা কাজ করতেন তাদেরকে টেন্ডারের মাধ্যমে টেন্ডার হয়েছে, তাদেরকে বাতিল করে দিচ্ছে। তারা 10 মাস বেতন পাবে, বেতন না দিয়ে বাইর করে দিচ্ছে। পরে শ্রমে আসছে, বিভিন্ন জায়গায় গেছে, সাংবাদিক সম্মেলন করার পরে আমরা ওখানে গেছিলাম কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে। তখন উনি বলছে যদি ঠিকাদার আমার কথা না মানে, এই পুরন লোক না রাখে, তাহলে আমি এই টেন্ডার প্রয়োজনে বাতিল করে দেব। সেখানকার ডাইরেক্টর টেন্ডার বাতিল করে সে প্রতিদিন দিনমজুর, প্রতিদিন লোক নিয়ে কাজ করাচ্ছে। সেখানে পুরন লোক রাখে নাই, নতুন লোক রাখে নাই। আজ শ্রম কমিশনার যে সুপারিশ জমা দিছে, ওটা বাস্তবায়ন হলে আমার সারা বাংলাদেশে যে সকল ভাই বোনেরা চাকরিচ্যুত আছেন সবাই যোগদান পাবেন, আমি আশা করি।